সেদিন আমি তোমাকে কথাটা এমনিতেই বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড রাখবা? তুমি আমার স্বামী, তুমি আমার কোন চাহিদাটা মেটাও। এটা তো কথা ছিল না। আপনিও মজা পাইছেন, আমিও মজা পাইছি। চলো শুরু করি। ইমো, ইমো, এই তুমি কে? আমার বেডরুমে কি করছো? আমি ফ্যান মিস্ত্রি, ফ্যান ঠিক করতে আসছি। ইমো, এই ইমো। এই কি হয়েছে? এবার সারের মতো চিল্লাইতেছো কিসের জন্য? ইনি কে? মিস্ত্রি। সকালে না ফ্যান ভালো দেখলাম তো আমি তোমাকে অফিসে ফোন দিয়ে বলছিলাম না ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি মিস্ত্রিকে আসতে বলছি, ও ঠিক করে দিচ্ছে। এটা এমন কি হয়েছে? আজব তো। আচ্ছা, তো এখন কি অবস্থা? হ্যাঁ, এখন ঠিক হয়েছে। ম্যাডাম, আমার ফিসটা পরে নিও, যাও এখন ম্যাডাম, আমি আসি তাহলে। যাও। কি ব্যাপার? আজকে আবার তুমি কেন? ম্যাডাম আমাকে ডেকেছিল। ইমো, এই কি হয়েছে? এরকম আইসি তুমি চিল্লাচিল্লি করো কিসের জন্য? আজকে আবার ও আসছে কেন? আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছিল, ঠান্ডা করতে আসছে। কেন, কি হয়েছে? কই তোমার প্রেসার কুকার গরম হয়েছে? আমাকে তো একবারও বলো নাই। তোমাকে কেন বলতে যাবো? তুমি কি মিস্ত্রি? ও মিস্ত্রির জন্য ওকে আমি আসতে বলছি। আচ্ছা, তোমার প্রেসার কুকার ঠান্ডা হলে এখন ওকে আসতে বলো। যাও, তুমি আর পরে এসো। আচ্ছা, আসি। ইমো, এই ইমো। আচ্ছা, তুমি অফিস থেকে এসে এরকম চিল্লাচিল্লি কেন করো? আচ্ছা, অফিসে সারাদিন খাটাখাটি কইরা আসার পর তোমাকে যদি এক ডাকে না পাই তাহলে কি আমার ভালো লাগে? বলো তো কি হয়েছে বলো। তো আজকে লেট হলো কেন? আজকে তো তোমার মিস্ত্রি আসে নাই। আসছে? আজ তো তুমি মিস্ত্রির কথা কেন বলছো? বেডরুমে ছিলাম। না, প্রতিদিন তো তুমি মিস্ত্রিকে নিয়ে ব্যস্ত থাকো। আজকে তোমার এইটা নষ্ট হয়, কালকে ওইটা নষ্ট হয়, তাই বললাম। তেমন কোনো কিছুই না, সহ্য। আচ্ছা, তো আজকে তোমার মিস্ত্রি আসে নাই না? এই তুমি, কি ব্যাপার ইমো? তোমার এই অবস্থা কেন? তোমার চুল এলোমেলো, শাড়ি এলোমেলো, আর ও আমার বেডরুমে কি করছে? আজকে আবার তোমার কি নষ্ট হয়েছে? আসলে তুমি এমন করো কিসের জন্য? ওকে আসতে পারে না? আমার অনেক সমস্যা থাকে বাসার ভিতরে, সব সমস্যা তো আর তোমাকে বলতে পারি না। ও আমার সেই সমস্যাগুলো সমাধান করে দেয়, যেটা তুমি পারো না। এইটা তুমি কেমন কথা বললা? কেমন কথা বললাম মানে? আমার সমস্যা থাকতে পারে না? বাসার ভিতরে একা থাকি, আজকে সুইচ নষ্ট হয়, কালকে প্রেসার কুকার নষ্ট হবে, ওই তো আমার সবকিছু ঠিক করে দিবে, ঠিক না? একজন এত কিছু কিভাবে পারে সেটা তো আমি জানি না। এই সত্যি করে বল, তুই কে? বল তুই কে? কলারটা ছেড়ে কথা বলেন, একটু ভদ্রভাবে কথা বলেন। ভদ্রভাবে কথা বলবো মানে? কে তুই? ম্যাডামকে জিজ্ঞান আমি কে। এই সত্যি করে বলো, ওকে? আচ্ছা, তুমি কি একদমই বোকা? তুমি কি বুঝো না একটা মেয়ের কাছে একটা ছেলে কেন আসে? মানে? মানেটা তুমি কি ভুলে গেছো? সেদিন আমি তোমাকে কি বলছিলাম আর তুমি আমাকে কি করতে বলছিলা? এই কোথায় যাচ্ছ? একটু অফিসে যাব। অফিস কেন? আজকে না বন্ধ তোমার? বন্ধ ছিল, কিন্তু বস ফোন করেছে, জরুরি একটা কাজ আছে তো। এই শোনো, আজকে না তোমার যেতে হবে না। বিরক্ত করো না তো। এই শোনো, আজকে তুমি আর আমি একসাথে থাকবো। কতদিন হয়েছে আমরা একসাথে থাকি না? দেখ, বলতেছি যে অফিস থেকে বস ফোন দিছে জরুরি কাজের জন্য। শোনো, আমরা বিকাল বেলা সবাই ঘুরতে যাব, তুমি আমি একসাথে রেস্টুরেন্টে খাবো, পরে রাত্রে একটা ভালো সময় কাটাবো। থাকো না প্লিজ। দেখো, তোমার যদি এতই সময় কাটানোর ইচ্ছা থাকে একটা বয়ফ্রেন্ড বানিয়ে নাও না। আমাকে এত বিরক্ত করছো কেন? সেদিন আমি তোমাকে কথাটা এমনিতেই বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড রাখবা? দেখো, আমি তোমার স্বামী, তোমার সবকিছু ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি চুপ করো। তুমি আমার স্বামী, তুমি আমার কোন চাহিদাটা মেটাও? তার চাইতে ওই আমাকে মেটায়, আমার সকল চাহিদা ও মেটায়। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব। সরি ম্যাডাম, মর্যাদা আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। এটা তো কথা ছিল না। স্যার, আপনাদের ঝামেলা আপনারই মেটান। আপনার বউটা সে একটা মাল। ছি মুছি, শেষ পর্যন্ত তুমি তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা প্লে বয়কে ভাড়া করলা। দেখলা তার কি ফল? সে তোমাকে ইউসি করে গেল, বিয়ে করলো না। শোনো ইমু, স্বামী জয়ই হোক না কেন, যতই অবহেলা করুক না কেন, দিন শেষে স্বামী স্বামীই থাকে। স্বামীর মতো আপন কেউ হয় না। আমি আমার ভুলটা বুঝতে পারছি আরে,
আমি আর কখনো এমন করব না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমি একটা ক্ষণিকের ভালোবাসার মোহে অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমাকে ঠকাইছি, তোমার বিশ্বাসকে নষ্ট করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন কোনো কাজ করব না যেটা তোমার সম্মানে লাগে। ক্ষমা? তোমাকে যদি ক্ষমা করি আমি আমাকে ক্ষমা করতে পারবো না। আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। না না, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন কোনো কাজ করব না। সত্যি আর এরকম ভুল করবা না? না, আমি আর এমন কোনো কিছুই করব না। আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি এখন তোমাকে পরিপূর্ণ সময় দেব।